সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাহুল। ওয়েলকাম টু মাই ভিডিও। তো এই মুহূর্তে স্টক মার্কেটের অবস্থা ততটা ভালো নয়। নিফটি বা 22,800 কাছাকাছি ঘোরাফেরা করছে। তো আরও কারেকশন হওয়ার চান্স আছে মার্কেটে। তো আমিও একজন রিটেল ইনভেস্টার। হ্যাঁ, ভিডিও বানাচ্ছি কারণ যাতে আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি তোমাদের সাথে, যে আমি একজন রিটেল ইনভেস্টার হিসাবে কতটা বাধার সম্মুখীন হয়েছি, যাতে তোমরাও যাতে শিখতে পারো ব্যাপারটা, এবং আমার যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, যাতে তোমরা নিজেরা যারা নতুনভাবে মার্কেটে আসতে চাইছো, যারা সাধারণত বুল মার্কেট দেখেই মার্কেটে এসেছিলে আর বেয়ার মার্কেট দেখে ভয় পাচ্ছ, তারা যাতে ব্যাপারটা রিলেট করতে পারো, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এই মুহূর্তে নিফটি 22,800 কাছে ঘোরাফেরা করছে শুক্রবারের যেটা লাস্ট ট্রেডিং সেশানে। তো আরও এর প্রাইসটা নিচের দিকে যাওয়ার চান্সেস আছে। বর্তমান তোমরা জানো যে ডলার ইন্ডেক্স কী অবস্থায় রয়েছে, রুপির যে ভ্যালুটা প্রায় ডেপ্রিসিয়েট করছে, এফআইআইরা সেলিং ক্রমশ চালিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের করণীয় কী, কীভাবে নিজেদের মাথা ঠান্ডা রাখতে হবে, সেই বিষয়টাই আলোচনার বিষয় মূলত। তো দেখো, স্টক মার্কেটও একটা বিজনেস। আমরা যারা ব্যবসা করি, আমি পার্সোনাল ইনকাম ট্যাক্সের বিষয় নিয়ে পড়াশোনা করি ধরো, তো আমাকে পড়াশোনা করতে হয়েছে, তারপরে আমি প্রফেশনে নেমেছি। স্টক মার্কেটটা ঠিক একই রকম, তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বিপদের সম্মুখীন হবে, তারপর তুমি শিখে যাবে। কিন্তু যারা 6 মাস ট্রেডিং শিখে এসে টেলিগ্রামে হোক বা ইউটিউবে কোর্স শিখে এসে যারা ভাবো যে ট্রেডিং শিখে নিয়েছো, তারা মূলতই বিপদের সম্মুখীন হয়। তো এই মুহূর্তে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে, ফ্রেশ ইনভেস্টমেন্ট, তাদের কী কী করা উচিত সেটা একটু বলে রাখি। এটা আমি পার্সোনালি করেছি, এটা কোনো বাইল সেল রিকমেন্ডেশন নয়। এই মুহূর্তে তোমরা চেষ্টা করো ফাইন্যান্স সেক্টরটা মোটামুটি, সেই সঙ্গে কেমিক্যাল সেক্টর এবং এফএমসিজি সেক্টরটাকে নজর রাখার। তাছাড়া এফএমসিজি সেক্টরটা ব্যাপারটা কী বলতো, বিটা প্রচুর লো, মানে খুব স্লোলি মুভ করে। এই পয়েন্টগুলো মাথায় রেখে একটু ইনভেস্টমেন্ট করতে পারো তোমরা, যাতে একটা প্রফিট হয়তো বর্তমান দিনে কম আসবে, কিন্তু সেই সঙ্গে তোমাদের লসটা হবে না। স্টক মার্কেট মূলত লসটাকে বাঁচিয়ে রাখার খেলা। এখানে যে আমাকে প্রচুর প্রফিট করতে হয় প্রথম থেকে, এমনটা কিন্তু নয়। নিজের লস আগে বাঁচাও, কারণ এই মুহূর্তে মার্কেট সঠিক অবস্থায় নেই। তো আমাদের এই মুহূর্তে দেখতে হবে যাতে প্রফিট কম হয় হোক, আমরা যেন শিখতে পারি ব্যাপারটা, এবং পরে মার্কেট ভালো হলে যেন ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করতে পারি। এই মুহূর্তে লস করার থেকে কম প্রফিট করা অনেক ভালো, রিস্ক নেওয়ার থেকে। রিস্ক যদি বেশি না নিয়ে কাজটা করি আর কি। তো যারা ট্রেডিং করো, তো তাদের ক্ষেত্রে আরও চাপের ব্যাপারটা আছে, কারণ মার্কেট বর্তমানে ভোলাটিল অবস্থায় আছে। তো ফার্স্ট তোমরা যেটা করবে, এফএমসিজি সেক্টর, কেমিক্যাল সেক্টর, ট্যুরিজম সেক্টর, সেই সঙ্গে ফাইন্যান্স ও ব্যাঙ্কিং সেক্টরটা এটা রাখবে। প্লাস সেই সঙ্গে গভর্নমেন্ট এই বাজেটে যে সেক্টরের দিকে প্রেশার দিয়েছে বা বেশি পয়সা অ্যালোকেট করেছে, সেই দিকগুলো খেয়াল রাখবে। সেকেন্ড কী করবে, ওই সেক্টরগুলোর মধ্যে যে কোম্পানিগুলো লার্জ ক্যাপে রয়েছে এবং লার্জ মিড ক্যাপে রয়েছে, সেই দিকে বেশি যাওয়ার চেষ্টা করবে। স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ একদম ঘুরেও তাকাবে এই মুহূর্তে, ওগুলোতে আরও কারেকশন আসা বাকি আছে। লার্জ ক্যাপটা মোটামুটিভাবে কারেকশন করে দিয়েছে, এই মুহূর্তে হয়তো আর 5-10% ম্যাক্সিমাম কারেকশন করতে পারে। তো কিন্তু লার্জ ক্যাপ মিড ক্যাপ এখনও সেই পরিমাণ কারেকশন দেখায়নি। তো চেষ্টা করবে। ফার্স্ট পয়েন্ট কী হলো, গভর্নমেন্ট যে সেক্টরগুলোতে ফোকাস করছে, এফএমসিজি সেক্টর, কেমিক্যাল সেক্টর, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স ও ট্যুরিজম সেক্টরগুলো বোঝা গেল ব্যাপারটা। নেক্সট, লার্জ ক্যাপ, ওই সেক্টরগুলোর মধ্যে যা লার্জ ক্যাপ কোম্পানি আছে, লার্জ মিড ক্যাপ আছে, সেই কোম্পানিগুলো চুজ করবে। তারপরে কি করবে, ওই কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিগুলোর কোয়ার্টার রেজাল্ট ভালো এসছে এবং স্টকগুলোর পিই আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে বা রিজনেবল অবস্থায় রয়েছে, সেই স্টকগুলো পিক করবে। করার পরে দেখবে স্টকটা প্রাইসটা কোন জায়গায় আছে, তো সেই অনুযায়ী তোমরা
অল্প অল্প করে অ্যালোকেশন চালু করতে পারো অ্যাটলিস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্সের জন্য, তাহলে মোটামুটি এই খারাপ মন্দার বাজারে সেফলি কিছু রিটার্ন তোমরা পেতে পারবে। আর যারা রিস্ক নিতে চাইছো তারা মিড ক্যাপ স্মল ক্যাপের দিকে যেতে পারো, কিন্তু একটু সময় পরেই যাবে, কারণ মার্কেট বর্তমান যা অবস্থায় রয়েছে বলা যাচ্ছে না কোন জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি বটম বানাবে, সেটা কেউই বলতে পারবে না যদিও। তবুও অ্যাটলিস্ট মার্কেটটাকে ঠিকভাবে পর্যালোচনা না করে সঠিক এক্সপিরিয়েন্স ছাড়া স্মল ক্যাপ মাইক্রো ক্যাপে বা লোয়ার মিড ক্যাপে যাওয়া একদমই উচিত নয়। তো এটা মূলত ইনকাম ট্যাক্স ফ্রি চ্যানেল, কিন্তু আমি আজকে স্টক মার্কেট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, কারণ স্টক মার্কেটের যে বাজেটটা ঘোষণা হয়েছিল, বাজেটটা যে ঘোষণা করা হয়েছিল, তো বাজেটে 12 লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। তো ছাড় দেওয়ার পরে এফএমসিজি সেক্টর যাতে চেয়েছিল সরকার কি, যাতে আমাদের কনজামশনটা বাড়ে এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কেনাবেচার প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়। তো সেই কারণে এফএমসিজি সেক্টরটাতে একটা ভালো মুভ এসেছিলো, অটো সেক্টরগুলোতে মুভ এসেছিলো। তো সেই কারণে ভিডিওটা বানানো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করছো বা ইন্টারেস্টেড আছো তারা ভিডিওটা অবশ্যই দেখতে পারো, নাহলে ভিডিওটা স্কিপ করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওটা আমি বানাবো অবশ্যই ইনকাম ট্যাক্সের যে নিউ রুলসগুলো এসছে সেই রুলসগুলো নিয়ে করে। তো থ্যাংক ইউ।